বিনা মেকআপে ধান কাটতে যাবে না তুই জানিস না? হ্যাঁ হ্যাঁ, লে লে লে, তাহলে হয়ে যাক একবার মেয়াই মেয়াই লড়াইলে। বন্ধুরা এই ভিডিওটা একদম ঝাক্কাস হয়েছে, ঝাক্কাস তো একদম শেষ তক দেখবি, শুরু করা যাক। হ্যাঁ রে ভোলা, তুই নাকি দেখা করতে গেছিলি আর তোকে নাকি বেধড়ক ঠেঙাই নিয়েছে? হ্যাঁ রে ভাই, আমি জানিয়েছিলি নাই যে আমার হিরোইনটাই পাল্টে দিবে বলে ওদের ঘর গেলছি বলি আজ তোকে সিনুরটা ঘরে ঘর ঢুকান দিব। আর যাইয়ে নিয়ে বলছে আমি একে চিনিয়েই নাই, শালা ওদের গায়ের লোককে আমাকে নাংটা করে দমে ঠেঙান দিল। তো হ্যাঁ রে ভাই, তুই একটা গার্ড নিয়ে যেতে পারলিস না? আরে ভাই, আমি আমার গুরু শিক্ষা নিয়েছিলি বুঝলি, গুরু আমাকে যেটা শিখাইছিল সেটা শিখেই আমি গেছি। এবার গুরু আমার মারি খাইয়ে আসছে, তো শিষ্য তো মারি খাইয়ে আসবে কেন? তোরও শালা দমে উজলুচ আছে, তুই বিজলিকে ভালোবাসি, বিজলিকে বিয়া কর কেনে? রে ভাই, বিজলির মায়ে বলছে 5 টাকা দিব না, ওই জন্যই তো আমি আগে ডিভোর্স দিয়ে অন্যদিকে যাচ্ছিলি। তোর আর কোনো হবে নাই, তুই শালা থুবড়াই মরিবি। আর তোর না বিয়া হতে গেলে আমার ঘরের লোকে আমার বিয়া দিচ্ছে নাই। তো হ্যাঁ রে, তুই বিয়া যদি নাই করবিস তো না কর, আমার বিয়াটা অন্তত হতে দে। লে, আমি তোর বিয়াটা কি এমন ডিস্টার্ব করে দিলি বল না? তো আমার ঘরের লোকে বলছে যতক্ষণ না ভোলার বিয়া ওই ততক্ষণ না তোর বিয়া দিব নাই। তো তোর বিয়া হচ্ছে নাই, তোর জন্য আমিও থুবড়া থেকে যাচ্ছি। ওহো, এই ব্যাপার। তাহলে আমি আজকে বিজলিকে সিঁদুর ঘষে দিব, আর কালকে তুইও সারা যদি না বিয়া করেছিল তো তোকে বলে দিচ্ছি এমন জায়গায় সিঁদুর ঘষে দিব না তোদের ঘরের লোককেও বলতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, অত সব বাদ দে। তো বলি হ্যাঁ রে, টুকু টুকু খালে হইতো নাই বন্য, শরীরটা টুকু মেদি মেদি লাগছে যে। নাই রে ভাই, আমার ঠেনে পয়সা পাতি নাই কে বুঝলি। ওই তো ওই শাশুড়ির বিটিকেই 50 টাকা 20 টাকা দিতি ওই কুরকুরি খাতে, চেনাচুর খাতে, ও সব নিয়ে নিয়ে ফুরান দিয়েছে, আর আমি এখন ফোতা হয়ে গেছি। তাহলে তুই রোড সাইডে গাম চাবি চাবি যা বুঝলি, তোর দমে টাকা ইনকাম হবে। 1 মাসের মধ্যে তুই মুকেশ আম্বানির বউকে সুদ্ধা বিয়া করতে পারবি। রে ভাই, ভিখারির এত টাকা? তো এত টাকা নাই, সবাই যদি 2 টাকা 5 টাকা করে দেই, হ্যাঁ মোটামুটি দিনটাই যদি 100 জনের ঠেনে নিতে পারি 5 টাকা করে, তো কত টাকা হচ্ছে দেখছি। বাবা রে, এত টাকা মানে আমার ক্যালকুলেটরে ধরছে না সংখ্যাগুলা। হ্যাঁ রে ছোটুয়া, জানো রে তোদের ঝুমকি বৌদি ঠেন জানো, ওকে কামিন বলেছি এখনো আইলো নাই যে। হ্যাঁ গো জেঠি, আমার মাকে থাকতে ঝুমকি বৌদিকে তুই কামিন করলি, ও ধানেই কাটতে পারে না, লিচিক লিচিক করে। আরে নুনু, তুই তো বলছি আর তোর মায়ে বলে লোকের খেতে ধানে কাটিব, কোমরটাকে ফাঁকে ধরাতে বলে দিবি তোর মাকে, না খাতে পাই মরি যাবি খাল ভরি, লোককে অত ফুটানির গল্প করিস না। বাবা রে শালা, আমার মা মনটা হচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা পাইয়েছে গো জেঠি, ওই জন্য টুকু টুকু ফুটানি করছে। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের টাকায় কতদিন মাতাবে। হ্যাঁ হ্যাঁ, চরে চ চ চ, টুকু বৌদিকে ডাকিয়ে দিব চ। হ্যাঁ হ্যাঁ, চল চল। হ্যাঁ নুনু, আমি তোর কাকিরে ধান কাটতে যাচ্ছি, হ্যাঁ তুই ঘরেই থাকবি, ছাগল গরুলাকে ভালবি। হ্যাঁ কোনো ব্যাপার নাই, ছাগল গরু মুরগি হাঁস সব কিছু ভালিয়ে দিব। হ্যাঁ তবে 10 টাকা পয়সা দিয়ে যেতে হবে, নাই তো আমি পাইবো নাই বাপ। আমার টেনে এখন পয়সাই নাই কে বুঝলি, তুই বাসি ভাত খাইলে। হ্যাঁ বাসি ভাত খাইয়ে নিয়ে ঘরের কাজ করব, মাথাটা খারাপ হয়েছে নাকি? আমি কোনো করব নাই, এই যে আমি পড়তে বসেছি পড়তে থাকবো, আমি কোনো ভাইব নাই। বাবা আমি তোকে পয়সা দিব তোরে, দাঁড়া তোর কাকি ঘরে পয়সা পাবো তবে তোকে পয়সা দিব। নাই বাপ নাই নাই, ওরকম সিস্টেমে চলা যাবে নাই। আমি যদি তার আগে ফুটান যাই তখন পয়সাটা কে নিবে? না বাবা না না, ওরকম বলিস না, তুই আমার একটা সাদের বেটা, আলু বেগুন ডিংলিয়া কালা ভাজা সুটি ভাজা ওরকম বলিস না বাবা। অত নাই বলবো, অত কি বলে 10 টাকা না দিতে হবে, 5 টাকা দে। 5 টাকা নাই রে বাবা, 2 টাকা আছে, লিবি তো বল, এখনই দিয়ে দিব। তাহলে তোকে দিতেই হবে নাই, আমাকে বাসি ভাতের কাঁচা লঙ্কাটা বাইরে দে, আমি খাইয়ে নিয়ে স্কুল চলে যাব, ছাগল গরু ভাইকে লাগব আমি। মানে হচ্ছে তুই ভালোই মাতালি বল। তোকে একটা কথা বলছি তুই শুনতে পাচ্ছি না, এখনই ঠেঙ্গে ধরে নিয়ে পাঠাইয়ে দিব। হ্যাঁ গো দিদি, 10টা বাজে পিড়ে আন গেল গো, আর কখন ধান কাটতে যাবি? পাঠিরো, আমি তোকেই তো ভাইছি,
তুই এই ঘরটায় ঢুকিয়ে নিয়ে বসে আছি মরা গরুর মতন। চ চ চ জলদি করে চ। এনুনু ভাগবি ছাগল গরুলা, আমি আসছি তোর কাকিতে ধানটা কাটিয়ে নিয়ে ওখানে যাবো আর পট করে চলে আসবো। হ্যাঁ গো দিদি, যদি যাবি আর চলে আসবি তাহলে আমিও তোকে পয়সা দিব 15 টাকা। হ্যাঁ লোক তাই দিবি, চ চ জলদি করে চ। মায়া লোকগুলা বল লক্ষ্মী ভান্ডারের টাকা পাইয়ে বড় মাতান যাইয়ে বলে। আরে ভাই মাথা দেখ নাই, সরকার থেকে ফ্রি পাচ্ছে না, কোনো খাটালি নাই। মাসে মাসে গ্যাস ঢুকাই দিচ্ছে 2500 1000 করিয়ে, ওই জন্যই তো তোকে ফুটানি দেখাচ্ছে। মায়া লোকের জন্য দমে কোনো ফ্যাসিলিটি, আর বেটা ছেলের জন্য কোনো ফ্যাসিলিটি নাই। ওই পুরুলিয়া দিকে কাজ করতে যা আর ঘরে বসে খা। কি আর বলবো রে ভাই, আমি যদি মানে কি বলবো প্রধানমন্ত্রী হতি না তো দেশটাকে একদম চুরি করে সব ফুরাই দিতি। হ্যাঁ রে ভাই, সেটা তো আমি জানি। তুই এক ছোট লোকের বাঁধের মাছ চুরি করে বড় হলিছে। হ্যাঁ, একটা বাঁধও নাই, জনটা আটকুড়া নাই, সব বাঁধকে তুই আটকুড়া করে রাখি দিয়েছিস। এ রে ভাই, ওইটা নিজের বুঝলি পার্সোনালিটি বটে, পার্সোনালিটি। হ্যাঁ রে ভাই, মাধ্যমিকে 10 বার ফেল করে লকডাউনে একবার মাধ্যমিকে পাস হলি, আর তুই যে বড় ইংলিশ বলতে শুরু করে দিয়েছি রে। এই বোকাচোদা সবাইকে বলে দিস না আমার প্লাস্টিকটা পাংচার হয়ে গেছে না। এই ভালোবাসার মতো ভালোবাসলে ওই ভেড়ি বাগালটাকে কি ভোলা যায়। ও গো ভেড়ি বাগাল কোথায় আছো তুমি, খুঁজে ফিরি তোমায় বহাল বাদে। ও ভালোবাসার মতো ভালোবাসলে ওই ভেড়ি বাগালটাকে কি ভোলা যায়। বাবারে বৌদি, বলছি সুপার গান বলছো যে। মানিব নাই, এই গানটা না আমি আমার বাপের ঘর থেকে শিখে এসেছি। তো বলি হ্যাঁ বৌদি, বাপের ঘর থেকে শুধু ওই গানটাই শিখে এসেছো না জলদি করে ধান কাটতে যেতে হয় সেটাও শিখে এসেছো? সবে শিখে এসেছি, একটুকু দেরি করতেই হবে, তখন পয়সাটাও তো বলবে আজ নাই পরশু লিবে। হ্যাঁ, ওই জন্যই তো দেরিটা করছি। ওরে বাপ, এটা তো তাল্লে দাঁতা করিস। তাল্লে দাঁতা করিস। এরে ভাই, এলা কলি যুগের মেয়া বটে, বুঝলি না? একটুকু হচর ফচর মেকআপটা করিবে কে, তবে ধান কাটতে যাবে। বিনা মেকআপে ধান কাটতে যাবে নাই, তুই জানিস না? হ্যাঁ, সেটাও বটে। বৌদি 1 কিলো গলাটাই আর মুখটাই ময়দা লাগাইলাও, আর 1 কিলো আটা, একদম হিরোইনের মতন দেখাবে। শ্রী দেবী ভালকুড়া তোরা মসি আইছে, পুরা শ্রী দেবীর মতন দেখাচ্ছে। হ্যাঁ, আমাকে শিখাতে হবে নাই। মেকআপ যদি না করি না তো এত বড় রোদ দিবে কে, ঠান্ডা দিবে কে, ধুরছে যাবো ধুরছে মরা পোল্ট্রির মতন। বাপরে বাপ, নেহাই ধান কাটাটা না বৈশাখ মাসে হইলো নাই তো মনটা হচ্ছে এসি ঘরে ধান লাগাতে হইতো, নাই তো আর ধান কাটতো নাই। গেল যেটি আর গেল। হ্যাঁ, কতক্ষণ চলে গেছে, তুমি এই যাইও নাই। ই বাবা লো, তাহলে জলদি করে আমাকে যেতে হবে, নাই তো তোমার মাটা বটে বহু ডেঞ্জারাস, পয়সা কাটিয়ে লিবে কে। সে তো কাজ কামাই করতে গেলে কাটিয়ে তো লিবে খেয়ে রে বাপ। হ্যাঁ, আমি তাহলে এখনই যাচ্ছি। দেখ মেয়াটা এখনো আসে নাই, আর ধান কাটিবে কখন? 11টা 11:30 তো হয়ে গেল। আর কি বলবো গো দিদি, এখনকার বিটি ছেলেগুলা নো কোনো কিছু জানেই নাই। আজ খাল ভরি বিটি আসুকে ওকে আমি বলে দিব যে তুই যদি জলদি করে আসবিস তো আসবি, না তো ধান কাটতে হবে নাই। হ্যাঁ গো দিদি, চাইয়ে দাও। হ্যাঁ গো যেটি, আমার দাদা কই দাদা? হ্যালো আটকুড়ির বিটি, তুই এখন ধান কাটতে আসার সময় পালি? দেখ গো যেটি, আমাকে গাল দিও না বাবা, একটুকু আসতে দেরি হতেই পারে, ছোট ছেলে আছে আমার। তো ছোট ছেলে আছে তো তোকে কে ধান কাটতে আসতে বলে? হ্যাঁ, ঘরেই কাটতে পারতি, ছেলেটাকে দুধ খাওয়াতে পারতি। বেশি কথা বলছো গো যেটি তুমি, ভালো কথা বলে দিচ্ছি, বেশি কথা বলিও না, নাই তো আমিও ঝগড়া লেগে যাবো। এ বাবা, তোরাকে ঝগড়া লাগিতে হবে নাই, ধান কাটতে আসে নিয়ে ধান কাটলো শুধু মারি। হ্যালো, তোকে এরকমই কি পয়সাটা দিবে নাকি? সে উবার খেত নাই কোনো বলে তুমি কেন বলছো? মাথাটা করে ফুটাই দিব, খিদির বিদির করে দিব। এ পাঠিলো, তুই আমার সঙ্গে কি ঝগড়া লাগতে খুঁজছি নাকি? ধরে নিয়ে ফবড়াই দিব বহালটার দিকে হুর করে, বুঝলি না? সকালে বাসি ভাতের কাঁচা লঙ্কা খাইয়ে এসেছি। তো হয়ে গেছি, আমিও কি পারবো না নাকি? আমিও সকালে মরিচ পুরা আর বাসি ভাত খাইয়ে এসেছি। তোমার একটু শক্তিটা আমার বেশি আছে, 3বার কাঁচা আবার বহালটার দিকে 4বার ফবড়াবো। হ্যাঁ, লে তাহলে হয়ে যাক একবার মেয়াই লড়াইলে। হ্যাঁ, চলে আয়। মারি ভুই আটকুড়ি খাল ভরির পিঠে
থাল ভরি দেখি মারি ভই আটকুড়ি আমাকে মারবি লে 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 কে বাপলু ইয়ারাকে ধান কাটতে ডাকিয়ে নিয়ে তো বড় বিপদেই হইল আমার। তো মামার বেটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঘন্টার জোরে বাজিয়ে দিবে, তাই কাজ আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার ঝাড়িয়ে করে দিবে। এবার আসছি কাল থেকে একদম নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।